লেবীয় পুস্তক থেকে পাঠ 17 অধ্যায় এবং 18 অধ্যায়। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার আরনকে ও তার পুত্রদের আর সেই সঙ্গে সমস্ত ইসরায়েলীয়দের বলো, ভগবান এই আদেশ দিয়েছেন, ইসরায়েল বংশের কোনো লোক যদি একটি ষাঁড়, মেষ বা ছাগল তাঁবুস্থানটিতে বা তাঁবুস্থানটির বাইরে জবাই করে, সে যদি ওই পশুটিকে ভগবানের আবাসের সামনে ভগবানের কাছে নিবেদন করার জন্য তার সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে না আনে, তাহলে ওই লোকটিকে কিন্তু রক্তপাতের দায়ে দায়ী করা হবে। সে তো রক্তপাত করেইছে, ওই লোকটিকে জাতিচ্যুত করতে হবে। এই বিধির উদ্দেশ্যে ইসরায়েলীয়রা এতদিন যে সমস্ত বলিদান মাঠে ময়দানে করে এসেছে, তারা যেন এরপরে সেই সমস্ত বলির পশুকে ভগবানের কাছেই নিয়ে আসে, অর্থাৎ তারা যেন এগুলিকে যাজকের কাছে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের মুখেই নিয়ে আসে, আর সেখানে তারা যেন ওই সব পশুকে ভগবানের উদ্দেশ্যে মিলনযজ্ঞের নৈবেদ্য হিসেবে উৎসর্গ করে। যাজক তখন ওই পশুগুলির রক্ত নিয়ে গিয়ে ভগবানের সেই বেদিটির গায়ে ছড়িয়ে দেবে, যে বেদিটি রয়েছে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে, আর যত চর্বি সে পুড়িয়ে ফেলবে ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ অর্ঘ্য হিসাবে। যে ছাগলরূপী অপদেবতার অনুগামী হয়ে লোকেরা গণিকার মতো আচরণ করে থাকে, এরপরে সেই অপদেবতার উদ্দেশ্যে তাদের তেমন কোনো যজ্ঞ আর নিবেদন করা চলবে না। তাদের পুরুষানুক্রমে বরাবর এই বিধি পালন করতে হবে। তুমি তাদের এই কথাও বলবে, ইসরায়েল বংশের কোনো লোক কিংবা ইসরায়েলীয়দের মধ্যে প্রবাসী কোনো বিদেশী যদি কোনো পূর্ণাহুতি দিতে গিয়ে কিংবা অন্য কোনো যজ্ঞ নিবেদন করতে গিয়ে ভগবানের কাছে উৎসর্গ করার জন্যে বলির পশুটিকে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে নিয়ে না আসে, তাহলে ওই লোকটিকে জাতিচ্যুত করতে হবে। তাছাড়া ইসরায়েল বংশের কোনো লোক কিংবা ইসরায়েলীয়দের মধ্যে প্রবাসী কোনো বিদেশী যদি কখনো কোনো রক্ত মুখে দেয়, তাহলে যে তার মুখে দিয়েছে আমি কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াবো, তাকে জাতিচ্যুতই করব। কেননা জীবন শক্তি নিহিত হয়েছে তার রক্তের মধ্যে, আর আমি তো ওই রক্ত তোমাদের দিয়েছি, যাতে তোমরা তা দিয়ে যজ্ঞবেদিতে নিজেদের জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করতে পারো। জীবন শক্তি বলেই তো রক্ত প্রায়শ্চিত্তের সাধনের ক্ষমতা রাখে, আর তাই তো আমি ইসরায়েলীয়দের বলে রেখেছি, তোমরা কেউ কোনো রক্ত মুখে দিতে পারবে না, এবং তোমাদের মধ্যে প্রবাসী কোনো বিদেশীও তা মুখে দিতে পারবে না। ইসরায়েলের কোনো মানুষ কিংবা ইসরায়েলীয়দের মধ্যে প্রবাসী কোনো বিদেশী যদি তেমন কোনো পশু বা পাখি শিকার করে যার মাংস খাওয়া চলে, তাকে কিন্তু ওই পশু বা পাখির রক্ত বের করে দিতে হবে, আর ওই রক্ত মাটি চাপা দিয়ে ঢেকে ফেলতে হবে। কেননা রক্তই তো যে কোনো প্রাণীর জীবন শক্তি, আর তাই তো আমি ইসরায়েলদের বলে রেখেছি, কোনো প্রাণীর রক্ত তোমাদের মুখে দেওয়া চলবে না। রক্তই তো যে প্রাণীর জীবন শক্তি, যে কোনো রক্ত মুখে দেবে তাকে বিচ্ছিন্ন করা হবে। দেশের মানুষই বলো কিংবা দেশে প্রবাসী মানুষই বলো, যে কেউ এমন কোনো পশুর মাংস খাবে যে পশু স্বাভাবিকভাবে মারা গেছে কিংবা বন্য পশুর হাতে ছিন্ন ভিন্ন হয়েছে, তাকে কিন্তু নিজের জামা কাপড় সবই কেচে নিতে হবে এবং স্নান সেরে নিতে হবে। সে সন্ধ্যা পর্যন্ত অশুচি হয়ে থাকবে, তারপর সে শুচি হবে। সে যদি নিজের জামা কাপড় কেচে না নেয় এবং জলে সারা দেহ ধুয়ে না নেয়, তাহলে ওই অপরাধের বোঝা তাকে বইতেই হবে। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, এই আমি ভগবান, আমি তোমাদের আপন ঈশ্বর। তোমরা আগে ওই যে মিশর দেশে বসবাস করতে, সেখানকার মানুষদের আচার বিচার তোমরা কিন্তু অনুসরণ করো না, আর যে কানান দেশে আমি তখন তোমাদের নিয়ে যাচ্ছি, সেখানকার মানুষদের আচার বিচারও অনুসরণ করো না। তাদের বিধি নির্দেশের পথে চলো না তোমরা, বরং
আমার নিয়মনীতি মতোই কাজ করো, আমারই বিধিনির্দেশ পালন করো, সেই পথ ধরেই চলো তোমরা। এই আমি ভগবান, আমি তোমাদের আপন ঈশ্বর। আমার বিধি নির্দেশ ও নিয়মনীতি তোমরা অবশ্যই পালন করবে, কেননা সেই মতো কাজ করলেই তো মানুষ বাঁচতে পারবে। আমি ভগবান। তোমাদের কেউ যেন তার কোনো নিকট আত্মীয়ের সঙ্গে সহবাস করতে এগিয়ে না যায়। আমি ভগবান। পিতাকে অসম্মান করে মাতার সঙ্গে কখনো সহবাস করবে না, সে তো তোমার মা, তার সঙ্গে কখনো সহবাস করবে না। বিমাতার সঙ্গে কখনো সহবাস করবে না, তা করা তো পিতাকেই অসম্মান করা। তোমরা বোনের সঙ্গেও কখনো সহবাস করবে না, সে বোন তোমার পিতার কন্যা হোক বা মাতার কন্যা হোক, তার জন্ম তোমাদের বাড়িতে হোক বা অন্যের বাড়িতে হোক, তার সঙ্গে কখনো সহবাস করবে না। তোমার পুত্রের মেয়ের সঙ্গে বা কন্যার মেয়ের সঙ্গে কখনোই সহবাস করবে না, তা করা তো নিজেকেই অসম্মান করা। তোমার সৎবোন তোমার পিতার ঔরসেই যার জন্ম, তার সঙ্গেও কখনো সহবাস করবে না, সে তো তোমার বোন, তার সঙ্গে কখনোই সহবাস করবে না। তোমার পিসিমার সঙ্গে কখনোই সহবাস করবে না, তোমার পিতার সঙ্গে তো রক্তের সম্পর্কই আছে। তোমার মাসিমার সঙ্গেও কখনো সহবাস করবে না, তোমার মায়ের সঙ্গে তার তো রক্তের সম্পর্কই আছে। তোমার পিতা ভাইয়ের স্ত্রীর সঙ্গে সহবাস করার জন্যে কখনো তার কাছে যাবে না, সে তো তোমার জেঠিমা বা কাকিমা। তোমার পুত্রবধূর সঙ্গে কখনো সহবাস করবে না, সে তো তোমারই পুত্রের স্ত্রী, তার সঙ্গে কখনোই সহবাস করবে না। তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে কখনো সহবাস করবে না, তা করা তো ভাইকেই অসম্মান করা। যে নারীর সঙ্গে সহবাস করেছ, তার মেয়ের সঙ্গে কখনো সহবাস করবে না। ওই নারীর পুত্রের কন্যাকে বা মেয়ের কন্যাকে কখনো বিয়ে করবে না, তার সঙ্গে কখনো সহবাস করবে না। ওই নারীর সঙ্গে তাদের তো রক্তের সম্পর্কই আছে, তা তো খুবই গর্হিত কাজ হবে। শালীকে বিয়ে করে তাকে তোমার স্ত্রীর প্রতিদ্বন্দ্বী করে তুলবে না। তোমার স্ত্রী বেঁচে থাকতে শালীর সঙ্গে কখনো সহবাস করবে না। কোনো নারীর ঋতুকালীন অসুচিতা সময়ে কখনো তার সঙ্গে সহবাস করবে না, করার জন্যে তার কাছে যাবে না। কোনো পরস্ত্রীকে কখনো নিজের শয্যা সঙ্গিনী করবে না, তা করলে তুমি তো অসুচিই হবে। তোমার কোনো সন্তানকে মোলেকের কাছে বলি হিসেবে নিবেদিত হতে দেবে না, তা করে তোমার আপন ঈশ্বরের নামের অমর্যাদা করবে না তুমি। আমি ভগবান। পুরুষ যেভাবে নারীর সঙ্গে শোয়, তুমি সেইভাবে কোনো পুরুষের সঙ্গে কখনোই শোবে না, তা তো জঘন্য কাজ হবে। কোনো রকম পশুর সঙ্গে কোনো যৌন সম্পর্ক করবে না, তা করলে তুমি কিন্তু অসুচিই হবে। কোনো নারীও যেন কখনো যৌন সম্পর্ক করার জন্যে কোনো পশুর সামনে নিজেকে মেলে না ধরে, তা তো প্রকৃতি বিরুদ্ধ কাজ। তোমরা ওই ধরনের কোনো কিছু করে নিজেদের অসুচি করো না। ওই যে সমস্ত জাতির মানুষদের আমি এখন তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেব, তারা তো অমন সব কাজ করে নিজেদের অসুচি করে তুলেছে, তাতে গোটা দেশটাই তো অসুচি হয়েছে। আর তাই আমি এখন এই অপরাধের দণ্ডবিধান করতে চলেছি। দেশটা তো তার অধিবাসীদের এবার উগড়েই ফেলবে। তোমাদের কিন্তু আমার বিধি নির্দেশ ও নিয়মনীতির অবশ্যই পালন করতে হবে। দেশের মানুষই বলো কিংবা তোমাদের মধ্যে প্রবাসী কোনো বিদেশী বলো, তোমাদের কারোই ওই ধরনের কোনো জঘন্য কাজ করা চলবে না। ওই যে লোকেরা তোমাদের আগে ওই দেশে ছিল, তারা তো অমন সব জঘন্য কাজ করেইছে, আর তাতে গোটা দেশ অশুচি হয়েছে। তোমরা যদি ওই দেশ অশুচি করে তোলো, তাহলে যে সমস্ত মানুষেরা তোমাদের আগে সেখানে ছিল, ওই দেশটা যেমন তাদের উগড়ে ফেলেছে, তোমাদেরও তেমনি উগড়েই ফেলবে। কাজের যে সমস্ত মানুষ ওই ধরনের যে কোনো জঘন্য কাজ করবে, তাদের সবাইকে জাতিচ্যুত করতে হবে। আমি তোমাদের এই যা করার আদেশ দিচ্ছি, তোমরা যেন তাই করো। ওই যে সমস্ত জঘন্য রীতিনীতি তোমাদের আসবার আগে ওখানে চলো, তোমরা তার আগে একটি অনুসরণ করবে না। তেমন কোনো কিছু করে নিজেদের অশুচি করবে না। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান। শ্যামসঙ্গীত 64। নিন্দুকের রসনায় নিন্দুকের সর্বনাশ ডেকে আনে। হে ঈশ্বর, এই যে জানাই আমি অন্তরের ক্ষোভ,
শোনো, শোনো তুমি। এই যে শত্রুর ভয়ে ত্রস্ত আমি, ওগো রক্ষা করো আমায়। ওই যত দুর্জনের ষড়যন্ত্র থেকে, যত ক্ষেপা অপকর্মার আক্রমণ থেকে আমাকে আড়াল করে রাখো। ওরা তো তলোয়ারের মতো তীক্ষ্ণ করে রাখে ওদের রসনা। আমাকে লক্ষ্য করে ছড়ে ওরা বিষ বাক্যবাণ। অন্তরাল থেকে নির্দোষের দিকে ওরা ছুঁড়তে থাকে তীর। মনে কোনো ভয় না রেখে অতর্কিত তীর ছোড়ে ওরা। ওরা একে অন্যকে কুকর্ম সাধনে নিত্য প্ররোচিত করে। ওরা বলাবলি করে কোথায় পাতবে চোরা ফাঁদ। ওরা কিনা ভাবে ও সব কেউই দেখতে পায় না। ওরা শুধু এটে চলে যত বদফন্দি ফিকির। বলে ওরা, কি দারুণ মতলব এঁটেছি আমরা। হায়, কত রহস্যেই না ভরা মানুষের প্রাণ, মানুষের অন্তর। ওরা কিন্তু এক সময়ে ঈশ্বরের তীরে বিদ্ধ হবে। হঠাৎ আঘাতে লুটিয়ে পড়বে ওরা। ওদের রসনায় ডেকে আনবে ওদের পতন। ওদের দশা দেখে তখন ঘৃণায় পিছিয়ে যাবে সবাই। ভয়ে বিস্ময়ে সবাই শিউরে উঠবে। মুখে মুখে ফিরবে সেদিন ঈশ্বরের এই কীর্তি কথা। তখনই তো বুঝবে সবাই এমন কর্ম তিনি কেনই বা করেছেন। ভগবানের কথা ভেবে ধার্মিকেরা আনন্দই পাবে। তারই শরণ নেবে তারা। সত্য প্রাণ সকল মানুষ তাকে নিয়ে গর্বিতই হবে। শিষ্যচরিত থেকে পাঠ 5 অধ্যায় 1 থেকে 21 পদ। আনানিয়াস ও সাফিরার প্রতারণা। তেমনি আনানিয়াস নামে একজন লোক ও তার স্ত্রী সাফিরা নাম তাদের নিজেদের একটি সম্পত্তি বিক্রি করে দিল। কিন্তু বিক্রি করে যে টাকাটা পাওয়া গেল, আনানিয়াস তার একটা অংশ সরিয়ে রাখল। এ ব্যাপারে তার স্ত্রীও সম্মতি ছিল। বাকি টাকাটা সে প্রেরিত দূতদের পায়ের কাছে এনে রাখল। কিন্তু পিতর তখন বললেন, আনানিয়াস, শয়তান এমনভাবে তোমার মনটা পেয়ে বসলো কি করে যে তুমি পবিত্র আত্মার কাছে এমন মিথ্যে কথা বলতে পারলে? তুমি কিনা সরিয়ে রাখলে এই জমি বিক্রির টাকাটার কিছু অংশ। বিক্রি না হওয়া পর্যন্ত জমিটা কি তোমার নিজেরই ছিল না? তেমনইভাবে বিক্রি হওয়ার পর টাকাটার ওপরেও কি তোমার পুরো অধিকার ছিল না? তাহলে তুমি অমন কাজ করার কথা ভাবতে পারলে কেমন করে? মানুষের কাছে নয়, তুমি তো পরমেশ্বরের কাছেই মিথ্যে কথা বললে। এই কথা শোনা মাত্রই আনানিয়াস মাটিতে পড়ে গেল। সে মরেই গেল। এই ঘটনার কথা যাদের কানে গেল তারা সবাই কেমন যেন আতঙ্কিত হয়ে পড়ল। যুবকেরা তখনই এগিয়ে এলো। মৃতদেহটি কাপড়ে জড়িয়ে তারা সেটিকে বাইরে নিয়ে গিয়ে সমাধি দিল। ঘণ্টা 3 পরে আনানিয়াসের স্ত্রী সেখানে এসে হাজির হলো। কি ঘটেছে না ঘটেছে সে তো কিছুই জানে না। পিতর তাকে সোজাসুজি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তোমার কি ঠিক এই দামেই তোমাদের জমিটা বিক্রি করেছিলে? সে উত্তর দিল, হ্যাঁ, ঠিক এই দামেই। তখন পিতর তাকে বললেন, প্রভুর স্বয়ং আত্মা যিনি, তোমরা তাকে যাচাই করবে। এমন মতলব তোমরা দুজনে মিলে আটতে গেলে কোন সাহসে? ওই শোনো, যারা এইমাত্র তোমার স্বামীকে সমাধি দিয়েছে তাদের পায়ের শব্দ দরজায় শোনা যাচ্ছে। ওরা এবার তোমাকেও নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে পিতরের পায়ের কাছে মাটিতে পড়ে গেল। তার মৃত্যু হলো। ওই যুবকেরা তখন ঘরে ঢুকেই তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেল। ওরা তাকে বাইরে নিয়ে গিয়ে তার স্বামীর পাশেই সমাধি দিল। ফলে মণ্ডলীর সবাই এবং এই ঘটনার কথা যাদের কানে গেল তারা সকলেই কেমন যেন আতঙ্কিত হয়ে পড়ল। সেই সময় প্রেরিত দূতেরা জনসাধারণের সামনে বহু ঐশ্ব নিদর্শন দেখাতেন, বহু অলৌকিক ঘটনাও ঘটাতেন। তখন খ্রিস্ট বিশ্বাসী মানুষেরা সকলে এসে মিলিত হতো সলোমন অলিন্দে। এই স্থানটি সকলে বেছে নিয়েছিলেন। দলের বাইরের কেউ তাদের সঙ্গে যেখানে যোগ দিতে সাহস করত না, অথচ দেখা যাচ্ছিল জনসাধারণ কিন্তু তাদের উচ্চ প্রশংসা করছে। দিন দিন আরও বহু লোক, বহু নরনারীর অন্তরে
প্রভুর প্রতি বিশ্বাস জেগে উঠেছে। শিষ্যদের দলে তারা যুক্তও হচ্ছে। শেষে এমনই হলো যে লোকেরা অসুস্থ মানুষদের রাস্তার ধারে বয়ে নিয়ে এসে খাটিয়ার বা বিছানায় শুয়ে রাখতে লাগলো, যাতে পিতর যখন সেখান দিয়ে যাবেন তার ছায়াও অন্তত তাদের কারো না কারোর গায়ে যেন পড়ে। এমনকি জেরুসালেমের আশেপাশের শহর থেকেও বহু লোক এসে জড়ো হতে লাগলো। তারা সঙ্গে বয়ে আনতে লাগলো রোগের অসুস্থ যত মানুষকে, অপবিত্র কোনো বিদেশি আত্মার পীড়নে নিপীড়িত যত মানুষকে, আর দেখা গেল এরা সবাই সেরে উঠেছে। ফলে মহাযাজক ও তার দলের সমস্ত লোকেরা, অর্থাৎ সাধুকী সম্প্রদায়ের লোকেরা ঈর্ষায় জ্বলতে লাগলেন। এ ব্যাপারে একটা কিছু করতে তৎপর হয়ে উঠলেন। তারা তখন প্রেরিতদের গ্রেফতার করে হাজতখানায় আটকে রাখলেন। কিন্তু রাত্রে প্রভুর এক দূত এসে কারাগারের দরজা খুলে দিলেন এবং তাদের বাইরে এনে বললেন, এবার তোমরা যাও, মন্দিরের মধ্যে গিয়ে তোমরা সকলের সামনে দাঁড়িয়ে নবজীবনের বিষয়ে তোমাদের যা কিছু বলার আছে তা সকলকে শোনাও। প্রেরিত দূতেরা তাই করলেন। ভোরবেলায় তারা মন্দিরের মধ্যে গিয়ে উপদেশ দিতে লাগলেন। এদিকে মহাযাজক ও তার দলের লোকেরা একসঙ্গে এসে মহাসভার অর্থাৎ ইসরায়েল জাতির সমগ্র প্রবীণ পরিষদদের বিশেষ অধিবেশন আহ্বান করলেন। তারপর প্রেরিত দূতদের নিয়ে আসবার জন্যে তারা কারাগারে লোক পাঠালেন।